পানি কম খাওয়ার কারণে কিন্তু মেয়েদের পেশাবের রাস্তার ইনফেকশনটা খুব কমন একটা সমস্যা। সেক্ষেত্রে ওষুধপত্র ছাড়া আমরা কিছু উপায়ের কথা বলবো যেগুলো আপনাকে এই পেশাবের ইনফেকশন বারবার হওয়ার হাত থেকে রক্ষা করতে পারে। এর ভেতরে প্রথম উপায়টি হচ্ছে পেশাব বেশি সময় আটকে না রাখা। বেশি সময় যদি আমরা পেশাব চাপ দিয়ে আটকে রাখি, সেক্ষেত্রে এই যে মাংসপেশির চাপের কারণে পেশাবটা আটকে থাকে, এই পেশির চাপের জায়গাগুলোর ভেতরে রক্ত চলাচল কম হয়, কোষ পচে যায়। এই পচা কোষের ভেতরে কিন্তু জীবাণু খুব দ্রুত নিজেদের সংখ্যাকে বৃদ্ধি করতে পারে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে টাইমলি ভয়েডিং। পেশাব চাপলেই চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব টয়লেটে যাওয়ার এবং একটা দিনের কিছু নির্দিষ্ট সময়ের ভেতরে পেশাবে বসার অভ্যাস করতে হবে। তাতে দেখা যাবে যে আমাদের যে পেশাবের থলির ভেতরে কিছু রেসিডুয়াল পেশাব থেকে যায়, এগুলা পরিষ্কার থাকবে। এর পরবর্তী বিষয়টি হচ্ছে 2 বার করে পেশাব করা। আমরা টয়লেটে গিয়ে পেশাব করা শেষ হলে হাত ধুয়ে পরিষ্কার হয়ে 40 থেকে 50 সেকেন্ড অপেক্ষা করে আবার আমরা পেশাবের জন্য বসবো। এতেও দেখা যাবে 10 ml, 15 ml, 20 ml যতটুকুই হোক আবার পেশাব হবে এবং এতে কিন্তু আমাদের পেশাবের লাইনটা পুরোপুরি রূপে পরিষ্কার হবে। এর পরবর্তী স্টেপটি হচ্ছে হিট বাথ। হিট বাথটা কিরকম? আমরা একটা গামলার ভেতরে কিছু পরিমাণ কুসুম গরম পানি নিয়ে সেখানে প্রোভিসেভ, আয়োডিন যোগ করব। এই প্রোভিসেভ বা প্রোভিডন যে অ্যান্টিসেপটিক সলিউশন আছে, এটা 10 থেকে 15 চামচ যোগ করে এটার ভেতরে আমরা 5 মিনিটের মতো সময় বসে থাকবো, ঠিক যেমন আমরা লো প্যানের ভেতরে টয়লেটের জন্য বসি ঠিক এইভাবে। এতে আমাদের মলদ্বার, পেশাবের রাস্তা, যোনিপথের যে সকল অতিরিক্ত জীবাণু আছে এগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং পেশাবের রাস্তার ইনফেকশনের ঝুঁকিটাও কমে আসবে। এর পরবর্তী স্টেপটি হচ্ছে সঠিক উপায়ে আপনার পেশাবের রাস্তা পরিষ্কার করা। আমরা চেষ্টা করব সাবান পানি ব্যবহার করার, তা যদি না পারি তাহলে চেষ্টা করব অন্ততপক্ষে সামনে থেকে পেছন দিকে পুরো জায়গাটাই পরিষ্কার করার এবং যতটা সম্ভব এই জায়গাটাকে শুকনো রাখার। যদি আপনি গর্ভাবস্থায় থাকেন সেক্ষেত্রে স্ল্যান্টিং কমোড অর্থাৎ সামনের দিকটা একটু নিচু করা একটা কমোড পাওয়া যায়, এই কমোডটা ব্যবহার করতে পারেন। যদি সেটা অ্যাভেলেবেল না থাকে তাহলে চেষ্টা করবেন পেশাব করার সময় আপনার বাম দিকে কিছুটা হেলে পেশাব করার। এতে দেখা গেছে যে জরায়ু যে পেশাবের থলির উপরে চাপটা দেয় গর্ভাবস্থায়, এই চাপের কারণে যে পেশাব সবসময় তলপেটে কিছুটা থেকে যায়, এটার পরিমাণটা কমে আসে, যার ফলে আপনার পেশাবের রাস্তার ইনফেকশন হবার ঝুঁকিটাও কমে আসে। এর পরবর্তীতে আপনি যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হচ্ছে বেশি পরিমাণে টক ফলমূল খাওয়ার। আমরা, পেয়ারা, বাতাবি লেবু, কুলবরই, লেবুর শরবত এই জাতীয় খাবারগুলো যদি আপনি বেশি খান, এই সাইট্রাস ফুড কিন্তু আপনার ইনফেকশনের এগেনস্টে মোকাবেলা করবার জন্য যে রোগ প্রতিরোধ ক্ষমতা দরকার সেগুলোকে বৃদ্ধি করবে। এবং এর কোনো কিছুতেই যদি কাজ না হয় তাহলে সিট্রাকে, স্যান্টা অথবা অ্যালকুলি জাতীয় যে সকল সিরাপ আছে এগুলো 3 থেকে 5 চামচ হাফ গ্লাস পানির ভিতরে শরবত তৈরি করে দিনে 1 থেকে 2 বার আপনি আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু গ্রহণ করতে পারেন। এটা আপনার পেশাবের জ্বালাপোড়া, তলপেটের ব্যথা, জ্বর ভাব এই জাতীয় যে সকল পেশাবের ইনফেকশনের কারণে সৃষ্ট সমস্যাগুলি তৈরি হয় এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। এবং একটা ন্যাচারাল সলিউশন আছে যেটা আপনার পেশাবের রাস্তায় বারবার ইনফেকশন হওয়াকে ঠেকাবে, সেটা হচ্ছে ক্র্যানবেরি জুস। এই ক্র্যানবেরি জুসটা স্ট্রবেরির মতোই একটি বেরি ফল, যেটার থেকে তৈরিকৃত জুস আমরা যদি 5 ml করে প্রত্যেক দিন খেতে পারি, এটা আমাদের এই ইনফেকশন হওয়ার মাত্রাটাকে নিয়ন্ত্রণ করবে এবং পুনরায় ইনফেকশন হওয়া ঠেকাবে। যদি এই জুস আপনি ম্যানেজ করতে না পারেন, রেডিয়েন্ট কোম্পানির ক্র্যানবায়োটিক নামে ট্যাবলেট পাওয়া যায়, এটাতেও কিন্তু এই একই রকম ফল আপনি পেতে পারেন। তবে চেষ্টা করবেন সেটা কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেবার। তবে যেহেতু এটা একটা ন্যাচারাল ঔষধ, আপনি যদি আপনার ওজন 50 কেজির উপরে থাকে তাহলে একটি ট্যাবলেট করে 1 থেকে 3 মাস কন্টিনিউ করতে পারেন আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।